নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা 2024 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভূগোল থেকে 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয়ে সমাধান পাবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টানে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 5 নম্বর মডেল সেট বনগাঁও হাই স্কুল এইচএস, বনগাঁও হাই স্কুল এইচএস 278 নম্বর পেজে লক্ষ্য করো। অলরেডি আমি তোমাদের সামনে 1, 2, 3, 4 পর্যন্ত সেটগুলো আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশন তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 1-এর দাগে বিভাগ কয়ে 1-এর দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় অপশান ক্ষয় মেসোস্ফিয়ারে। 1.2 উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ হলো অপশান কয়ে 16 কিমি পার ঘন্টা। 1.3 ডক্টর বায়ু প্রবাহিত হয় অপশান গয়ে গিনি উপকূলে। 1.4 জোয়ার আসার সময় প্রতিদিন ড্যাশ মিনিট পিছিয়ে যায় অপশান ক্ষয়ে 52 মিনিট করে পিছিয়ে যায়। 1.5 মরা কোটালের দিন সূর্য, পৃথিবী ও চন্দ্র অবস্থান করে ড্যাশ কোণে অপশান শীতে 90 ডিগ্রি কোণে। 1.6 ভারতীয় উন্নয়নের জীবনরেখা বলা হয় অপশান গয়ে জলপথকে। 1.7 2011 সালের তথ্য অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা হলো অপশান ক্ষয়ে 53টি। 1.8 রেটুন হলো অপশান গয়ে আখের চারা। বিভাগ ক্ষয়ে 2 দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। 2.1 সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় চাপ 1013.25 মিলিবার। 2.1.2 সমুদ্র বায়ুর গতিবেগ সর্বাধিক হয় ড্যাশ ভোরে। 2.1.3 সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ ড্যাশ নিয়ত বায়ু প্রবাহ। 2.1.4 ভারতের সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য ড্যাশ উত্তরপ্রদেশ। এরপরে 2.2 দাগে লক্ষ্য করো। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলিখ। 2.2 সম্পৃক্ত বের অপেক্ষা আর্দ্রতা 100% শুদ্ধ। 2.2 অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয় শুদ্ধ। 2.2 ভারতের প্রথম পেট্রোরেশন শিল্পকেন্দ্র হল ট্রম্বে শুদ্ধ। 2.2 ভারতের গম গবেষণা কেন্দ্রটি উড়িষ্যার কটক শহরে অবস্থিত অশুদ্ধ। গম গবেষণা কেন্দ্রটি দিল্লির পুসায় অবস্থিত আর ধান গবেষণা কেন্দ্রটি উড়িষ্যার কটক শহরে অবস্থিত। বিভাগ গয়ে 3-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে 3.1 রয়েছে অ্যালবেডো কাকে বলে। সংজ্ঞা এখান থেকে শুরু করবে, হয় এত পর্যন্ত লিখবে, অথবা জেড বায়ু কাকে বলে এখান থেকে শুরু করবে, অর্থ নামকরণ এত পর্যন্ত লিখবে। 3.2 শৈবাল সাগর কাকে বলে। সংজ্ঞা, অর্থ, নামকরণ এখান থেকে এত পর্যন্ত লিখো, পরে অংশটি দেখাচ্ছি। যে সৃষ্টির কারণটা লিখে আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় এটা লিখতে হবে, বুঝতে পেরেছ। অথবা হিমপ্রাচীর কাকে বলে। হিমপ্রাচীরের শুধু সংজ্ঞাটা দেবে, অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত লিখবে, পরে বৈশিষ্ট্যটা দেবে। বৈশিষ্ট্য যখন 2টি পয়েন্ট বা 3টি দেবে, আর প্রভাবের ইতিবাচক 2 পয়েন্ট আর নেতিবাচক 2 পয়েন্ট দেবে, বুঝতে পেরেছ। 3.3 থেকে বাগিচা ফসল কাকে বলে। লক্ষ্য করো, বাগিচা ফসল এই সংজ্ঞা থেকে শুরু করবে, বৈশিষ্ট্য লিখবে, তার সঙ্গে উৎপন্ন ফসল এত পর্যন্ত লিখবে। অথবা অনুসারী শিল্প কাকে বলে। এই সংজ্ঞা এখান থেকে শুরু করবে, গড়ে উঠেছে এত পর্যন্ত লিখবে। 3.4 সোনালী চতুর্ভুজ কাকে বলে। এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লেখো, পরে অংশটি দেখাচ্ছি। লেখার দৈর্ঘ্য, এই প্রকল্প এবং গুরুত্ব
পাঠানোর সুবিধা এতর মধ্যে লিখবে। পরের প্রশ্ন, যৌন বিস্ফোরণ কাকে বলে? সংখ্যা এখান থেকে শুরু করবে, এতর মধ্যে লিখে পরের অংশটি দেখাচ্ছি। এই যে প্রভাব এবং উদাহরণ এতর মধ্যে লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয় 4.1 ক্রান্তীয় অঞ্চলে আয়নবায়ুর গতিপথে মরুভূমি সৃষ্টির কারণ কি? উত্তরটি এখান থেকে শুরু করবে। স্থলভাগের অবস্থান ও সম্পৃক্ত বায়ুর আয়নবায়ু, জলীয়বাষ্পহীন আয়নবায়ু, নিম্নগামী বায়ু, গলযোগহীন বায়ু দিয়ে এতটা লিখবে। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 10 ভূগোলের সাজেশন ভিত্তিক 5 নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক দিয়ে দেব। ওই লিঙ্কে ক্লিক করে ইম্পর্টেন্ট অর্থাৎ সাজেশন ভিত্তিক 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। ওকে। অথবা রয়েছে ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের পার্থক্য লেখো। লক্ষ্য করো ঘূর্ণবাদ এবং প্রতিভা ঘূর্ণবাদের পার্থক্য যে অবস্থান, উৎপত্তি, এই যে এতটার মধ্যে লিখেছি 5টি পার্থক্য দেখালাম। এদিকে আবার দেখো আরো 7টি দেখালাম। বুঝতে পেরেছি? ভালোভাবে পড়ে নেবে। 4.2 সব নদীতে বান ডাকে না কেন? এই সব নদীতে বান ডাকে না কেন এই প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে বান ডাকার কারণগুলো, অনুকূল অবস্থাগুলো, যে অবস্থাগুলো যদি ওই নদীগুলোতে না থাকে তাহলে বান ডাকবে না। বুঝতে পেরেছ? অথবা নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? দিয়ে দেখে না পরপর। এতটা পর্যন্ত লিখবে। এরূপ বিভাগ মতে 5 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে 5.1 রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ ব্যাখ্যা করো। এই যে এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? পরপর উত্তরগুলি লিখে যাবে। ইনসুলেশন, অক্ষাংশ, পরপর উত্তরটি দেখে নাও। এই যে উচ্চতা, স্থলভাগ ও জলভাগের বন্টন, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা ও দক্ষায়ন, ভূমির ঢাল, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্নটি লক্ষ্য করো। অথবাতে রয়েছে কি রয়েছে না পরিচলন ও শৈলতকে বৃষ্টিপাত কিভাবে ঘটে ব্যাখ্যা করো। প্রথমে পরিচলন বৃষ্টিপাত লক্ষ্য দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লেখো। পরের অংশটি দেখাচ্ছি আর এই ছবিটা দেবে। আবার শুরু করো। এই উদাহরণ দেবে। বিতে হচ্ছে শৈলতকে বৃষ্টিপাত পদ্ধতি বৈশিষ্ট্য, সঙ্গে এই ছবিটা দেবে। উদাহরণ পর্যন্ত অর্থাৎ তোমরা এতটা পর্যন্ত লিখবে। সৃষ্টি হচ্ছে এতটা পর্যন্ত লিখবে। কফি চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা করো। এই যে চাষের পর কফি হলো, চায়ের পর এখান থেকে শুরু, চায়ের পর কফি হলো, এখান থেকে শুরু করবে। অনুকূল প্রাকৃতিক পরিবেশ দেবে সুন্দর করে। যে ছায়া প্রদানকারী বৃক্ষ লাগানো হয় এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অথবা পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো। উত্তরটা এখান থেকে লিখবে। কত থেকে? এই যে লৌহ, এখান থেকে শুরু করবে। পরপর আকরিক লোহার সহজলভ্যতা, কয়লার প্রাচুর্য, অন্যান্য কাঁচামালের যোগান এবং বিদ্যুৎ শক্তির প্রাচুর্য, তার সঙ্গে জলের যোগান, শ্রমিকের প্রাচুর্য, উন্নত পরিবহন ব্যবস্থা, বন্দরের সান্নিধ্য, চাহিদা ও বাজার এবং মূলধন দিয়ে গুরুত্বপূর্ণ কারণ এত পর্যন্ত লিখবে। আর পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।